আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গতকালকে মিজানুর রহমান আজহারী কক্সবাজারে পেকুয়ায় এক বিশাল মাহফিলের আয়োজনে অংশগ্রহণ করেছে। বাংলাদেশে এবছর বাংলাদেশে প্রায় 5 বছরে এই প্রথম তিনি ওয়াজ মাহফিল করলেন মিজানুর রহমান আজহারী। তো এত বড় মাহফিল গত প্রায় 2-3 বছর থেকে কখনো হয়নি, এবং প্রায় অনুমান করা হচ্ছে যে প্রায় 12 লক্ষ সিম কক্সবাজারে ঢুকেছে কালকে। তো অনুমান করা হচ্ছে প্রায় 2 থেকে 3 লাখ এর মতো মানুষ সেখানে উপস্থিত হয়েছে, অথবা 4 লাখ এরকম যাবে। এত শ্রোতা কখনো কোনো মাহফিলে এমনভাবে দেখা যায়নি। নিজের রহমানের কয়েক প্রকারিতা সেখানে বাংলাদেশে রেকর্ড করলেন। জনপ্রিয় দ্বিতীয় বর্তমান শীর্ষে রয়েছেন মিজানুর রহমান আজহারী। তো এই মিজানুর রহমান আজহারী নিজে তার এই জনপ্রিয়তা বা এত মানুষের উচ্ছ্বাসে তিনি বলেছেন যে কেমন দাঁড়ানো। কারণ চলুন আগে তার বক্তব্য শুনুন। 15,000 দাওয়াত ইনভাইটেশনের মধ্য থেকে 90টা প্রোগ্রাম রেখেছে এই বছর। 15,000। এটা কিয়ামতের আলামত না? সুবহানাল্লাহ কয়। আর এটা কিয়ামতের আলামত কেন? আমারে লাগবে কেন? আপনার এলাকায় মুহাদ্দিস নাই? আপনার এলাকায় মুফাসসির নাই? মিজানুর রহমান আজহারীকে লাগবে কেন? মিজানুর রহমান আজহারী যেখানে সুযোগ হবে 2-4 জায়গায় তো আপনারা তার কথা শুনতে পারলেন যে এইটা হচ্ছে কিয়ামতের আলামত। তাকেই কেন লাগবে? আরো কি অন্যান্য বক্তাগুলো আছে যারা ভালো কাজ করে বা ইসলামের ব্যাপারে কথা বলে, তাকেই কেন লাগবে? তো একজন মানুষের জন্য অতিরিক্ত পাগল হয়ে যাবে না? এক্ষেত্রে তার অনেক কিছু ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে। মানুষকে তার সাধ্যের বাইরে যাওয়া যাবে না। তো নিজের জীবন আজারকে অবশ্যই আমরা প্রবাসী, নিজের আজারের জন্য জীবন পথে কাজ করে যাচ্ছে, আরো বেশি বেশি কাজ করুক। তবে নিজের রহমান আজহারী ও আমাদের কিছু আকিদার পার্থক্য রয়েছে। যেমন নিজের রহমান আজহারী সেই কালকের মহফিলে তিনি আহ মোনাজাত করেছেন, নিজে এটা নিয়ে সমালোচনা কিছু বিপক্ষ হচ্ছে। তবে আশা করবো নিজের রহমান আজহারী যেন এইগুলো থেকে বিরত থাকার, কারণ তিনি একজন বড় মাপের বাংলাদেশের আলেমদের একজন। তিনি তিনি মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন এবং সেখানে পিএইচডি করেছেন, তারপর মালয়েশিয়া থেকে পিএইচডি করতেছেন। তো আশা করি তিনি এই সিভিক বেতার সম্পর্কে মানুষ বুঝবেন এবং নিজে সেগুলো পালন করবেন। তো মিজানুর রহমান আজহারীর জন্য আমাদের দোয়া করবো, তিনি যেন আরো বেশি বেশি দাওয়াই কাজ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।